শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীরুত্তম, একজন সাবেক প্রেসিডেন্ট, মহান স্বাধীনতার ঘোষক। তার আদর্শের দল, এই দলকে এই যে আজকে ৪৭ বছর হলো, এই বছরগুলোর মধ্যে কতবার ধ্বংস করার চেষ্টা করেছে, মামলা হামলা হুলিয়া, কত ধরনের অন্যায় অবিচার করেছে আমাদের দলের সাথে, কিন্তু আমাদের দল হারতে জানে না। আমরা খালি জানি জিততে এবং শিখতে, আমরা হারতে জানি না। কারণ কি? আমরা হচ্ছে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক। বাংলাদেশের ক্রান্তিকাল সময়গুলায় কোন পরিবারটা থেকে সবসময় নেতৃত্ব আসে? কোন পরিবার? জিয়া পরিবার। দেখেন 1971 সালে যখন মানুষ দিক বেদিক সিদ্ধান্তহীন কি করবে বুঝতে পারছে না, তখন কালুরঘাট ব্যাটার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল না? তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম না? তারপর 90-তে যখন গণতন্ত্রকে খুন করলো স্বৈরশাসক এরশাদ, তখন আবার কার নেতৃত্বে আমরা আপনারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি? খালেদা জিয়া। এখন আমাদের 31 দফা দিয়েছে, সবাই জানেন। এই 31 দফা বাস্তবায়ন করতে হবে। এই 31 দফায় হচ্ছে গিয়ে 31 আশা, এটাই হচ্ছে গিয়ে জনগণের পথের ভাষা। অতএব এই 31 দফাকে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আমাদের তারেক রহমানের নেতৃত্বে। আজকে থেকে সবাই নির্বাচন প্রচারে নেমে যান এবং বিশেষ করে ডাকসু ইলেকশনের জন্য সবাইকে বলে দেবেন আবিদ হামিম মায়ের পরিষদে ভোট দেওয়ার জন্য। একই সঙ্গে সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টা বলেছেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশ আওয়াজ উঠে গিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে এবং আপনারা আমরা মিলে আপনাদের পরামর্শে যেখানে যা দরকার আমাদের নেতা জনাব তারেক রহমানকে বলে আমরা করে দিব ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ ঢাকা 2 আসন হবে বাংলাদেশের 1 নম্বর সুন্দর মডার্ন সিটি ইনশাল্লাহ।